মাটির নিচে কলসি পাওয়া গুপ্তধন নয়, পুরনো স্থাপত্য কৌশল। মোহাম্মদ রিপন শেখ, ভাঙা, ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের ভাঙা পৌরসভার ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে উন্নয়নমূলক কাজের জন্য মাটি খোঁড়ার সময় বেশ কয়েকটি মাটির কলসি পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শুরুতে গুপ্তধনের গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার চলমান কাজের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে প্রায় ১৫টি মাটির কলসি উদ্ধার করেন। পরে বিষয়টি জানাজানি হলে অনেকেই এটিকে গুপ্তধন বলে ধারণা করতে শুরু করেন। তবে ইতিহাসবিদ ও স্থাপত্য বিশেষজ্ঞদের মতে একসাথে অনেক মাটির কলসি পাওয়া গেলে তা সাধারণত গুপ্তধন নয়, বরং প্রাচীনকালে অনেক ভবনের মেঝে বা ভিত্তির নিচে মাটির কলসি বসানোর একটি বিশেষ নির্মাণ কৌশল ছিল। এর মাধ্যমে মাটির নিচে বাতাসের ফাঁকা জায়গা তৈরি হতো, যা ভবনের আর্দ্রতা কমাতে এবং ঘরের তাপমাত্রা তুলনামূলক ঠান্ডা রাখতে সাহায্য করত। এ ধরনের উদাহরণ বাংলাদেশের মুন্সিগঞ্জে অবস্থিত ইদ্রাকপুর কেল্লাতেও পাওয়া গেছে। মুঘল আমলে নির্মিত এই দুর্গের কিছু স্থাপনার নিচে সারিবদ্ধভাবে মাটির কলসি পাওয়া যায়, যা ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর্দ্রতা কমানো এবং স্থাপনার স্থায়িত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল বলে গবেষকদের ধারণা। তাই বিশেষজ্ঞদের মতে কোথাও একসাথে অনেকগুলো মাটির কলসি পাওয়া গেলে তা অধিকাংশ ক্ষেত্রেই গুপ্তধন নয়, বরং পুরনো সময়ের একটি নির্মাণ পদ্ধতির অংশ।